হ্যালো, আমরা আজকে ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ড্রেসে কিভাবে নতুন একটা ডিজাইন অ্যাড করা যায় সেটা দেখব। চলুন তাহলে আমরা প্রথমে আমরা যে ড্রেসটা অ্যাড করব সেই ড্রেসটা ওপেন করব। ওপেন করার পর আমরা সিলেকশন টুল থেকে চাপ দিয়ে এই যে অবজেক্ট সিলেকশন টুলটা ক্লিক করব। করার পরে এখান থেকে লেজও সিলেক্ট করে নেব। এখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা হচ্ছে লেজ। আমরা লেজটা সিলেক্ট করব। করার পর আমরা এটাকে এমনভাবে আমাদের এই ড্রেসটা চারিপাশ থেকে একেবারে সুন্দর করে দরকার নেই, তবে যতটুকু পারেন পাশ দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন। এটা অটোমেটিক আপনার জায়গাটা সিলেক্ট করে নেবে। এবার সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার করবেন। ডুপ্লিকেট লেয়ার করতে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দেবেন। হ্যাঁ, আপনি ডুপ্লিকেট লেয়ার করবেন টোটাল 3টা। একটা করছি, 2টা, 3টা। আমরা এখানে যে দেখেন লেয়ার 2 1 করছি। আমরা এখানে এই লেয়ারটার নাম দেব হচ্ছে, এটা রিনেম করব। ডবল ক্লিক করলে রিনেম অপশন আসবে, এখানে নাম দেব ডিসপ্লেসমেন্ট। নাম দেওয়ার পরে আমরা উপরের লেয়ার দুটো অফ করে দেব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমরা এবার চলে যাব ওই লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার থেকে বোলার থেকে গার্সন বোলার এখান থেকে 2.1 1.9 সামথিং এরকম হালকা বোলার করে এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আপনি এটাকে সেভ করবেন। কন্ট্রোল শিফট এ চাপ দিলে এই বাটনটা চলে আসবে। আসলে এখানে ডিসপ্লেসমেন্ট 1 যে কোনো একটা নাম দিতে পারেন, আমি নামটা দিলাম, দিয়ে সেভ করলাম। করার পর আমাদের এটা কাজ শেষ। আমরা এইটাকে টেনে ধরে এই ডিলেটটা দিয়ে ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে প্রথম দুটো লেয়ার অন করব। আমরা দ্বিতীয় আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ার 1 কপি আছে আমরা ওইটাকে কপি করব না, ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফাইল থেকে এই যে প্লেস ইমবেডে ক্লিক করে আমার যে ডিজাইনটা দেব, আমরা মনে করেন আজকে এই ডিজাইনটা দেব, এটা ওপেন করব। ওপেন করে এইভাবে এটাকে আমাদের ডিজাইনটার সমান করে সুন্দর করে এটাকে প্লেস করব। প্লেস করার পরে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা আল্টা কন্ট্রোল জি চাপলে এটা দেখবেন যে আপনার ডিজাইনের উপর সুন্দরভাবে লেগে গেছে। এবার আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনটা মাল্টিপ্লাই করে দেব। আর এর এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যে আল্টা চেপে এই পাশেটা টান ধরে একটু এদিকে নিয়ে আসবো। ধরেন 170 80 এরকম, যেটা আশেপাশে 72 হলো আমার। যাই হোক, ওকে করার পর আমরা এবার এইটাকে সিলেক্ট করব। যে ডিজাইনটা আনছিলাম ওই ডিজাইনটাকে সিলেক্ট করব। করার পর ফিল্টার থেকে চলে যাব ডিস্টর্ট থেকে ডিসপ্লেসমেন্ট। এইখানে আমরা 10 দুটায় 10 রাখবো। এখানে স্টেট টু ফিট, এখানে রিপিট এজ পিকচার রেখে ওকে করব। ওকে করার পর আমরা যে এটা সেভ করছিলাম ডিসপ্লেসমেন্ট 1 নামে, এটা সেভ করাটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এবার চলে যাব দ্বিতীয় লেয়ার, লাস্টের লেয়ার। এই লেয়ারটা ওপেন করব। ওপেন করলে দেখেন আপনার প্রথম ডিজাইনটা চলে আসছে। এবার এটাকে কন্ট্রোল এল দেব। কন্ট্রোল এল দিয়ে এখানের একটু আমরা কালারটা একটু ডার্ক করে নেব। কালারটা একটু ডার্ক করে নিয়ে ওকে করব। ওকে করার পর নর্মাল থেকে সফট লাইটে চলে যাব। সফট লাইটে যে এখান থেকে অপাসিটিটা 50 না 40 রেখে ওকে করব। এবার আপনারা দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। বোঝারই কায়দা নেই, আমরা এটা পরে লাগাইছি। ধন্যবাদ সবাইকে আমার ডিজাইন দেখার জন্য।
আর আরেকটা কাজ করলে আপনি সহজে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এটা থেকে শিফট চেপে ব্যাকগ্রাউন্ড এটাকে একটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি করার পরে দেখেন যখন আপনি আপনার ডিজাইনটাকে হাটাই দেবেন তখন দেখবেন কেমন ছিল এটা। আর আমি এটা কি করছি সেটা এখান থেকে দেখতে পাবেন। বাই বাই।